নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো তোমাদের সবার প্রথম আমি একটুখানি ভিডিও তোমাদের দেখাই। কার বলো তো? ওই যেই মেয়েটিকে নিয়ে সন্দীপের সাথে একটা বাজে সম্পর্কে জোড়ানো হচ্ছিল না, সে প্রথমে একটা ভিডিও করেছে, সেটা আমি দিয়েছিলাম। আর আজকে আবার দেখলাম একটা ভিডিও করে কিছু ওর বক্তব্য রেখেছে, ও নিজের কিছু বক্তব্য রেখেছে। তো সেইটা একটু তোমাদেরকে শোনাই, তাহলে ওটা শুনে নাও। একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে মোটামুটি সবাই সবার মতন করে নিজেদের মতন করে বলেছে যে আমি এখানে কেন এসেছি বা কেন আমি এখানে মানে নাটক করছি। আমি এখানে, এটা কোর্ট নয়, এটা কোনো আদালত নয় বা এটা কোনো পুলিশ স্টেশন নয়, আমি এখানে কেন বলতে এসেছি, কেন এখানে আমি বলতে এসেছি। তো আমি সেসব মানুষগুলোকে স্পেশালি বলছি যে আমি খুব ভালো করে জানি এটা কোর্ট নয়, খুব ভালো করে জানি এটা পুলিশ স্টেশন নয়। তো এখানে আমি বললে কোনো রকমের কোনো আমি ইনসাফ পাবো না। তো আমি সেই মানুষগুলোকেই বলতে চাই যে তারা তো খুব ভালো করে জানি যে এটা কোর্ট নয়, পুলিশ স্টেশন নয়, তাহলে তারা না জেনে না শুনে আমার সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য কেন করলো? আর একটা ছেলে এসে আমার সম্পর্কে এত কিছু বললো, তার কথাটা ভিত্তি করে আমাকে সমস্ত যে যেরকম পেরেছে, যে যার মুখে যেমন এসেছে সে তেমন ভাবে আমাকে বলেছে, তেমন ভাবে বলেছে। কেউ কিন্তু আমাকে কোনোভাবে পার্সোনাল চেনে না, পার্সোনালি জানে না, এবং এখনো চেনে না, কেউ জানেও না আমাকে। তো সেসব মানুষগুলোকে আমি এটাই বলতে এলাম, যে বলতে চাই যে আমি চোখ করে বসে নিই, একটা কিছু প্রসেস করতে একটু সময় লাগে, আশা করি সবাই জানে। আমার এইটাই বলার আছে যে আপনারা তো একটা মেয়ে সম্পর্কে কিচ্ছু পরিষ্কার ভাবে আপনারা জানেন না, কিচ্ছু না জেনে না শুনে এত খারাপ খারাপ মন্তব্য। আপনারা বুঝতে পারছেন এই সমস্ত খারাপ কথার জন্য সামনের মানুষটা ঠিক কতটা এফেক্ট হতে পারে? বুঝতে পেরেছেন? আমি এটা বলছিলাম যে মেয়েরা মেয়েদেরই শত্রু হয়। কিছু কিছু মানুষ আবার বলছে আমি নাকি মানে কোন মানুষের সাথে, আমি স্পেশালি কারণ নাম নিতে চাই না, নাকি কোন মানুষের সাথে হাত মিলিয়ে তো তার থেকে নাকি আমি কি সব টাকা পয়সা নিয়ে নাকি আমি অন্যের ক্ষতি করছি। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো এতদিন, আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল, কোন রকম কোনো প্রুফ আছে? এত কিছু তো আমাকে নিয়ে করেছি, একটা প্রুফ প্লিজ দেখান না, আমার পক্ষে খুব ভালো হয়। যে একটা প্রুফ আপনারা দেখান যে হ্যাঁ আমি অমুক মানুষের থেকে কিছু নিয়ে আর অমুক কোন মানুষের ক্ষতি করতে চাইছি, প্লিজ দেখান না, খুব ভালো হয়। বুঝতে পারছেন না যে একটা মেয়েকে আপনারা যেভাবে রাস্তায় নামিয়ে দিয়েছেন না, আমার চলা ফেরা, আমার কাজ কর্ম সবকিছু শেষ হয়ে গেছে। আমি একটা প্রফেশনাল লাইনে আছি, আমি একজন ফিজিওথেরাপিস্ট, একজন যোগা টিচার, আমার কাজ কর্ম সমস্ত কিছুতে ব্যান্ড লেগে গেছে। মানে মনে হচ্ছে আমি যেন কি বিশাল বড় দোষ করে বসে আছি। কিসের জন্য বলতে পারবেন? কেউ কেউ মানুষ তো মানে কি বলবো, আমাকে তো পুরো প্রস্তুতিটা নামিয়ে দিয়েছে। আমি নাকি আমি আর আমার মা নাকি আমরা নাকি কি সেগুলো নিয়ে ব্যবসা করি। আপনাদের কাছে একটা প্রমাণ দেখাতে পারবেন? এই সমস্ত যে কথাগুলো যে বলছেন, একটা প্রমাণ দেখাতে প্লিজ, খুব ভালো, আমার জন্য স্পেশালি ভীষণ ভালো। আমি রিকোয়েস্ট করছি, আমি ঘর থেকে বেরোতে পারছি না, আমার কাজ কর্ম, আমার জোনটাই নষ্ট হয়ে গেছে, টোটালি সবকিছু নষ্ট হয়ে গেছে। একটা মানুষের মান সম্মান পেতে অনেক অনেক সময় লাগে, কামাতে অনেক টাইম লাগে, কিন্তু একটা সেকেন্ডে সেটা সবকিছু শেষ হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন না এই যে ভিডিওগুলো হচ্ছে আমাকে নিয়ে, আমার উপরে ঠিক কি প্রেশার, আমার বাড়ির উপরে ঠিক কি প্রেশার হচ্ছে। আমি আমার বাবা মাকে নিয়ে আমি একা থাকি, ঠিক আছে, এই দুটো বয়স্ক মানুষের, ঠিক আছে, আজকে আমি টোটালি মেন্টালি পুরো ভেঙে পড়েছি। বলুন তো, আজকে আমার কাজ, আমার টোটালি আমি বাড়ি থেকে পুরো বেরোতে পারছি না, আমি অন্য জায়গায় আছি শুধুমাত্র একটা মানুষের ভয়। এই যে সবাই বলছে না, কেউ কেউ মানুষ বলছে যে 5টা বছর রিলেশনে আপনি বুঝলেন না কেন যে ও কি কাস্ট। আমি সত্যি জানতাম না, সত্যি আমি জানতাম না। 5টা বছর সম্পর্ক মানে 3টে বছর আমরা বন্ধু ছিলাম, বন্ধুর মতন কথা বলতাম। যখন একটা সময় আমি এই ব্যাপারটা জানতে পারি বা একটা সম্পর্কের মধ্যে ছিলাম, তখন থেকে আমি ডিস্টেন্স মেনটেন করি, তখন থেকে আমার সাথে এই সমস্ত জিনিসগুলো হয়েছে, এবং আমাকে সম্পূর্ণভাবে ব্ল্যাকমেল করতো যে যদি তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে কিন্তু এই জিনিসগুলো তোর সাথে করবো। আচ্ছা বলুন, তুমি কি মানে কোনো মানুষের কি বাঁচার অধিকার নেই? আমি কি এমন করেছি আমি যে আমার কোনো বাঁচার অধিকার নেই? কত মানুষের না লাইফে অনেক পাস্ট থাকে, আমার তো কিছুই না, আমার থেকে অনেক বড় বড় মানুষের পাস্ট থাকে, সেসব মানুষরা তার পাস্ট স্টোরি বলে ইউটিউবে কন্টেন্ট করে। আমার জীবনে এখন তো মানে মোটামুটি সব ওপেন আমার লাইফে। কেউ বলছে আমি নাকি পরকিয়া করেছি, একটু বলবেন না? আপনারা যে কথাগুলো যে বলছেন তা তো একটু হলেও তো প্রুফ থাকবে যে হ্যাঁ এই কথাটা এটা প্রুফ। যে ছেলেকে আমার সম্পর্কে বলেছে সে এখন অব্দি কিন্তু একটা কোনো রকম প্রুফ দিতে পারেনি। হ্যাঁ আমার যে ভিডিওটা হয়েছে সম্পূর্ণ আমি জানতাম না। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো মানুষ যখন ভিডিও করছে, ও যখন ভিডিওটা করছে না, ওর সামনের মানুষকে এমন উত্ত্যক্ত করেছে, এমন নোংরা কথা বলেছে, ও খুব ভালো করে জানে যে আমি ভিডিও করছি তো আমি এমন কোনো প্রুফ করবো না যাতে মানে ভিডিওতে সেটা ধরা পড়ে। ও আমাকে টোটালি স্পেশালি আমাকে এত নোংরা কথা বলে প্রুফ করছিল, যার জন্য সেই জায়গাটা মানে মানুষ নিতে পারছিল না। একটা মানুষকে যদি মিথ্যে বলা যায়, সেই মানুষটাকে নিতে পারে, সেটাও ঠিক সেম হয়েছে আমার। নিতে পারিনি আমি এগুলো। যে ভিডিও করে সে কখনো কোনোভাবে সে এমন করবে না যে সেই ভিডিওতে সে দোষী প্রমাণিত হয়। কারণ সে ভিডিও করছে, সে জানে, সে খুব ঠান্ডা মাথায় জানে যে আমি ভিডিওটা করছি তো আমাকে এমন কিছু প্রেজেন্ট করতে হবে যেটা সামনের মানুষটা দোষী প্রমাণিত হয়। সেখানটায় আমি হয়েছি। আমি খালি একটা ভাবছি, এটাই বুঝলাম যে মেয়েরা মেয়েদের শত্রু হয়, মেয়েরা মেয়েদের শত্রু হয়। না জেনে না শুনে কতটা কাকে নিচে নামাতে চায়, কতটা ডাউনে নামাতে চায়, নামিয়ে দেন। আর হ্যাঁ, আমি কিন্তু চুপ করে বসে নেই, এই সমস্ত প্রসেস করতে 1 সপ্তাহ সময় লেগেছে। আশা করি সবাই বুঝতে পারবেন এবং সবাই জানতে পারবেন। তো চলো, তোমরা শুনে এলে, তাই তো? ওর বক্তব্য কি তোমরা শুনলে? ও দোষগুলো চাপাচ্ছে। আমার মনে হলো, প্রথম কথা আমি এটা বলি, 3 বছর পর্যন্ত বন্ধুত্বের সম্পর্কে ছিল।
তখনও বুঝতে পারিনি ও কাস্টে কি, মুসলিম না হিন্দু। আচ্ছা, মানলাম যে 3 বছর তারা লিভিনে ছিল না, বন্ধুত্বের সম্পর্কে ছিল, এটাই তো বললো। আচ্ছা, তারপরে যখন ওরা লিভিনে থাকতো তখনও কি বুঝতে পারেনি এটা তোমাদের একদমই যে একটা বেমালুম একটা মিথ্যে কথা বলছে, এটা কিন্তু সবাই বুঝতে পারছে। আমি এই কিমিকে বলছি, যে এই ভিডিওটা করেছো তোমাকে বলছি, তুমি যে বলছো না যে আমি জানতেই পারিনি ও কাজটা কি, এটা তোমার ব্যর্থতা বা তোমার মিথ্যে কথা, দুটোর মধ্যে তো একটাই হবেই। কারণ একটা মেয়ে 3 বছর কেন, মানে 10 দিন মিশলেই তার বোঝা যাবে। 10 দিনে একটা ফ্রাইডে পড়ে, 10 দিনে একটা ফ্রাইডে পড়ে। আর যারা মুসলিম ভাই বোন আছে তারা কিন্তু ফ্রাইডেতে নামাজটা জরুর পড়ে, যেখানে যে অবস্থাতে থাকুক। কারণ আমাদের বাড়িতে যত কাজ করেছে মুসলিম ভাই বোনেরা, যারা কাজ করেছে, তো তারা ওই যত কাজের মাঝখানেও কিন্তু ওরা ওটা পেতে ওদের নামাজটা দোয়াটা করে। তো তুমি সেটা দেখেও বুঝতে পারোনি। তুমি কি এই মানে যখন তার সাথে লিভিনে ছিলে তখন কি তুমি কোন জগতে থাকতে, কোন জগতে থাকতে? না তোমার ওই যার সাথে তুমি লিভিনে থাকতে ওই হনু, সে ওই তোমাদের নামাজ আদা করতো না কি? হ্যাঁ, কারণ আমাদের হিন্দুদের মধ্যে বাই মিস্টেক কিছু মানে ভগবান নিয়ে এই নিয়ে একটু এদিক ওদিক হলেও আমি জানি যে তোমাদের কাছটা কিন্তু এই নামাজ পড়াটা কোনোভাবেই মিস্টেক হয় না। আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে তবু যদি আমাদের কেন কোনো কোনো মানুষ, সবাই নয়, কোনো কোনো মানুষ হয়তো কেউ অনেকে মানেই না, অনেকে তো ভগবান মানেই না, এরকম মানুষও তো আছে, ভগবানকে বাড়িতে আশ্রয় দেয় না, রাখেই না। কিন্তু তোমাদের মধ্যে আমি যতটুকু দেখেছি, যতজনকে আমি কাছ থেকে দেখেছি, তারা কিন্তু একদম যেখানে যে অবস্থাতেই থাকুক ওই ফ্রাইডেতে কিন্তু নামাজটা আদা করে। তো তুমি ফার্স্ট মিথ্যে কথা এইটা বলেছো। আচ্ছা, সেকেন্ড, তুমি বারবার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর দোষারোপটা চাপাতে চাইছো যে তাদের করা ভিডিওর জন্য তুমি এবং তোমার মা ডিপ্রেশনে চলে যাচ্ছ, খুব খারাপ অবস্থা, এবং তোমার কর্মস্থানে খুব বাজেভাবে এফেক্ট পড়েছে। আচ্ছা, তো এটার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এটার জন্য কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী? কে সামনে এনেছে? যার সাথে তোমার 8 বছর বা 5 বছর, হোয়াট এভার, যেটাই হোক, যেটাই সম্পর্ক থাকুক, 1 বছর থাকলেও ওটা অনেক দিন, 365 দিনে একটা বছর হয়। তো একটা মানুষের সাথে যদি 365 দিন একটা মানুষ থাকে, তার আর তাকে নিয়ে গোপন ক্যামেরা ফিট করে তাকে ভিডিও তুলছে, হ্যাঁ, সেইগুলো পাবলিক করে দিল, তো দোষটা কাদের? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। সে পাবলিশ করেছে, সে তোমার ভিডিওগুলোকে লোকের হোয়াটসঅ্যাপে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে, আর তুমি দোষারোপ করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কেন? কেন? হয়তো তোমার বোঝার কোথাও ভুল হচ্ছে, সেটা কারেকশন করে নিও। আর তুমি কোথায় কাকে কার সম্বন্ধে কোথায় কিভাবে আইনি পদক্ষেপ নিয়েছো সেটা তো আমাদের তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অবশ্যই নেওয়া দরকার বলে আমাদের মনে হয়, এবং তুমি নিয়েছো বলেছো, ভেরি গুড, নিয়েছো, সেটা হবে, যেটা হওয়ার হবে। বাট তুমি কন্ট্রোভার্সি চাইছো না, তোমাকে এখানে ক্লারিফিকেশান প্রথম দিন দিয়ে দিয়েছো, ঠিক আছে, সেকেন্ড দিন ভিডিওটা কোনো জরুরি ছিল না। যদি তুমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে আমরা এখানে আসতে চাইছো, আমার যেটা মনে হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে আসতে চাইছো। আচ্ছা, তৃতীয়ত, তুমি এই যে সন্দীপের সাথে যে একটা মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে, সেটা কেন একবারও এখানে ক্লারিফাই করলে না? কেন করলে না? সন্দীপের কথাটা তুমি উজ্জ্ব রাখছো বারবার। তোমার একটা ভিডিও ক্লিপিং আমরা দেখেছি, কারোর না কারোর ভিডিওতে ভীষণ মারপিট হচ্ছে, এবং সন্দীপের নামটা নাওনি, বাট একটা ইউটিউবার ভাবে বলছিলে তুমি। তো সেটা আমাদের কাছে একদম পরিষ্কার বোঝার জন্যে যে ওটা সন্দীপের কথাই তুমি বলছো। তো এইভাবে না বুঝে তোমার সাথে যে ওর আর কোনো রকম অন্য কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একবার আধবার ওই ইউটিউবের জন্যই তুমি ফোন করেছিলে, বা একদম সীমিত একটা বন্ধুত্বের বা কিছু একটা জানা পরিচিত মানুষ হিসাবে তোমার সাথে সম্পর্ক, এটা কেন ক্লারিফাই করলে না? এটা তোমার ক্লারিফাই করা উচিত ছিল, এটা উচিত ছিল। এটা কিন্তু তুমি চেপে গেলে, এবং কেন চেপে গেলে? তুমি যেগুলোকে বাইরে আনার চেষ্টা করছো, যেগুলো তুমি বোঝানোর চেষ্টা করছো, সমানেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে মেলাইন করছে, এটা কি তোমার ভুল নয়? এটা আমার মনে হচ্ছে এটা তোমার ভুল। কারণ তোমাকে যে মেলাইন করেছে তার বিরুদ্ধে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। তোমাকে নিয়ে যে ধরনের পিকচার, যে ধরনের জিনিস সোশ্যাল মিডিয়ায় পুরো ওপেন হয়ে গেছে, তাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তাদের কাজ করবেই, এখানে তুমি পাবন্দি লাগাতে পারো না। তোমাকে যে মেলাইন করেছে, যেভাবে মেলাইন করেছে, যেভাবে এই সোশ্যাল মিডিয়াতে তোমার মানে কি বলবো, একদম প্রাইভেট টাইমের ভিডিও সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, একদম প্রাইভেট টাইমের ভিডিও যে পাবলিশ করে দেয়, তার সম্বন্ধে তুমি তো কিছু বললে না, খুব লিমিটেড বললে, খুব লিমিটেড। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে এটা, জানি না অনেকে জানো তো, রাজীব গান্ধীকে যিনি মেরেছিলেন, রাজীব গান্ধীকে মানে ওটাকে কি বলে, নিজের জীবন দিয়ে কারোর জন্য কাজ করা। আমরা দেখেছি না বন্ধুরা,
নিজের জীবন দিয়ে কারোর জন্য, এটাকে একটা কোনো ওয়ার্ড বলে, আমি এখন অ্যাট প্রেজেন্ট ভুলে যাচ্ছি, স্কট কিছু একটা বলে যেন। তো যাই হোক, আমার আমার মনে হচ্ছে এরকম কিছু, যে এটা পুরো সাজানো গোছানো গটা সেট আপ কেস, যে তুমি তোমার যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আর একটা সম্পর্কে জুড়লো, আর একটা সম্পর্ক থেকে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার বেরিয়ে আসলো, তারপরেও আবার সন্দীপের সাথে জুড়লো, সেটা তুমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছ না, উল্টে আরও তোমাকে নিয়ে এগুলো বলছে বলে তোমার মান সম্মানে লাগছে। তোমার তখন মান সম্মানে লাগেনি যখন তুমি জানছো না যে সে এক মুসলিম না হিন্দু, তোমার উপর মারপিট হয়েছে, তোমার উপর অত্যাচার হয়েছে, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো, হ্যাঁ, তখনও এই 5 বছরে কেন স্টেপ নাওনি? এই 5 বছর যদি তোমার কথাই ধরি যে 5 বছর, তাহলে এই 5 বছরে তুমি কেন স্টেপ নাওনি? এখন তোমাকে স্টেপটা নিতে হলো কেন? স্টেপ নেওয়ার জন্য কি খুব খুব মানুষের মানে খুব বড় কাজ? এটা খুব বড় কাজ। যদি কেউ মনে করে যে আমি এর বিরুদ্ধে, আমার উপর ভায়োলেন্স হচ্ছে, আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি অত্যাচারিত হচ্ছি, আমার মান সম্মান, আমার প্রেস্টিজ সব মেলাইন করছে, তাহলে তো তোমাকে অনেক দিন আগেই এর বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল। সেই স্টেপটা তুমি এতদিন বাদে কেন নিচ্ছ? এতদিন বাদে কেন নিচ্ছ? যখন সন্দীপের সাথে একটা মেলাইন ব্যাপার সামনে চলে এলো, আর এটা সম্বন্ধে তোমার কোনো স্পিচ নেই। এটার সম্বন্ধে সন্দীপকে নিয়ে যে বাজে একটা বিচ্ছিরি জিনিস ছড়িয়ে দিয়েছে ওয়াইটিতে, যদিও তাতে কিছু ফারাক পড়ে না, ওয়াইটিতে অনেক মানুষ অনেকের সম্বন্ধে অযাচিতভাবে ঢুকে নানা রকম উল্টো পাল্টা গল্পের গরু গাছে তুলে দেয়, এটা আমরা জানি। তাতে কারোর কিচ্ছু এসে যায় না, তাতে কারোর কিচ্ছু এসে যাবে না। বাট তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি যখন ভিডিওতে বলছো যে তোমাকে নিয়ে এই ভিডিও করা হচ্ছে, তোমার মনের উপরে এই চাপ পড়ছে, তোমার কর্মস্থান হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে, তুমি সেখানে যেতে পারছো না, তোমার মা ডিপ্রেশনে চলে গেছিলো যখন তুমি ওই ছেলেটার সাথে বেআইনিভাবে উইদাউট মানে কোনো ম্যারেজ ছাড়া তুমি লিভিনে ছিলে, এবং আরও যা যা শুনেছি আমরা বাচ্চা নিয়ে টাচ্চা নিয়ে, তো এইসব যখন হয়েছে, একটা হোক, আমরা শুনেছি 3টে, বাট 3টে না হোক একটাও তো হতে পারে, আর যদি মানলাম নাও হয়, বাট যতটুকু করেছে, যেটুকু আমাদের সামনে সেই হনু বলে ছেলেটি এনে দিয়েছে, তো তাতে করে তোমার বাবা মা তখন ডিপ্রেশনে যায়নি? সেটা একবারও বললে না তো যে এইগুলো যখন চলছিল আমাদের মধ্যে তখন আমার বাবা মা ডিপ্রেশনে চলে গেছিল, এটা তো বললে না। শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর দোষ চাপিয়ে তুমি খালাস হয়ে যেতে পারো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর দোষ চাপিয়ে তুমি খালাস হয়ে যেতে পারো না। আমি বলবো সন্দীপের যে কোনো মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতেই পারে, ফ্রেন্ডশিপ মানে তার সাথে সম্পর্ক, তার সাথে তার ঘরণী হয়ে যাচ্ছে, তাকে ঘরে নিয়ে বউ করে নিয়ে আসবে, এমনটা কোনো কথা নয়, এমনটা কথা আমি মানি না। তার সাথে কোনো মানুষের কোনো মেয়ের, আমি ছেলে বাদ দিলাম, ছেলে বন্ধু তো ছেলেদের থাকেই, একটা মেয়ে বন্ধুও থাকতে পারে, মানে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন যেটা, তাতে করে সন্দীপ এখন কোনো মেয়ে বন্ধু থাকতেই পারে, তার দুটো কথা বলে হালকা হতেই পারে। এটা যে প্রেম করা বা এটাকে ঘরে তাকে ঘরণী হিসেবে নিয়ে আসবে, এমনটা তো কথা নয়। ও তো ঘরে বউ রেখে করেনি, ঘরে বউ রেখে পর মহিলাদের সাথে হেক্স চ্যাটিং বা অন্য কোনো কিছু আদান প্রদান এগুলো তো করেনি। এটা যে অনেক বিশাল আকারে ধারণ করছে না, সন্দীপের এই সন্দীপ ওই, এটা একমাত্র করছে মানে ওই টিন ভাঙা লোহা ভাঙাকে বাঁচানোর জন্য, ওকে সেফ সাইডে রাখার জন্য, আর কিচ্ছু না। আর এই মেয়েটি, এই যে কিমি বলে যে মেয়েটি ভিডিওটা তোমাদের দেখালাম আগে, এর যতটুকু বক্তব্য আমি শুনলাম, তাতে করে আমার মনে হলো যে ও একটু ওই দিক ঘেঁষা, মানে ওই দিক ঘেঁষা মানে বুঝতে পারছো তো, সন্দীপের প্রাক্তন ঘেঁষা ওই রকম ধরনের ব্যাপার আমার মনে হলো। তোমাদের কি মনে হলো আমি তোমাদের শোনালাম, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার মনে হয় মিথ্যে কথা বলে বা কারোর ওপর দোষারোপ চাপিয়ে দিয়ে নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করলে আমার মনে হয় সেই দোষ ঢাকে না। তুমি তোমার মতো করে লিগেল ওয়েতে যাকে শাস্তি দেবার তুমি দাও। তোমার যদি মনে হয় কাকে শাস্তি দিলে তুমি শান্তি পাবে, তাকে দাও শাস্তি। আমি তো দেখলাম না যে তোমাকে যে মেলাইন করেছে যে হনু নামক ছেলেটি, সে তার বিষয়বস্তু নিয়ে তুমি কিছু বললেই না, তুমি শুধু বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে। বাট আমরা যেগুলো শুনেছি, আমরা যেগুলো দেখেছি, তার উপরেই তো মানুষ কথা বলবে, তার বাইরে তো কিছু বলেনি, তার বাইরে কিছু বলেনি। একটা মহিলা যখন এই ধরনের নেচার ক্রিয়েট করে বা তার এখানে ডিসপ্লে করে বা তার জীবনে ঘটে যায়, তখন তার সেই সব মহিলার উপর তো এরকম আসবেই। এটাই ন্যাচারাল, এটাই ন্যাচারাল। তুমি করতে পেরেছো, তোমাকে তো মানতে হবে। করতে যখন পেরেছো, আর সেটা সোশ্যাল মিডিয়ায় যে কোনোভাবে যখন এসে গেছে, তোমাকে তো নিতে হবে, শুনতে হবে, ঝেলতে হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা। আর না হলে মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকো, নিজে যে ওয়েতে গেলে যাকে শাস্তি দিতে পারবে তাকে শাস্তি দাও, মুখে এটা চুপ, যতটুকু বলেছো ব্যাস। আর তুমি এখানে মুখ খুলতে এসো না, মুখ খুলতে এলে আরও বেশি করে তোমাকে ঘাটাবে, আরও ঘেটে তুমি ঘ হয়ে যাবে, আরও ঘেটে ঘ হয়ে যাবে। তার থেকে বেটার দুটো করে নিয়েছো, এটাই যথেষ্ট। এর আগেও একটা ঘটনা ঘটেছে, সেই মেয়েটি কিন্তু চ্যানেল খুলে বলতে আসেনি, বাট তুমি এসছো, ভালো কথা, এসছো, তোমারও জানানো দরকার। বাট যে জন্য এসছো সেই ছেলেটির হয়ে একটা কথাও বললে না, যে তাকে নিয়ে তোমার যে জড়িয়ে যে একটা বাজে সিচুয়েশন আমাদের সন্দীপকে ফেস করতে হয়েছে, সেটা নিয়ে তোমার একটাও স্পিচ ছিল না। এটা আমার বড় অবাক লাগলো, বড় অবাক লাগলো।
তো চলো বন্ধুরা, তোমাদের আমি শুনিয়ে দিলাম এই মেয়েটির বক্তব্য। এবার তোমাদের কি মনে হলো, তোমাদের কি আর কি মনে হচ্ছে, অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে রাখতে পারো, রাখবে, এটুকুই আশা রাখবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে এবং সাপোর্ট করবে। চলো টাটা, বাই বাই।